পাকিস্তান ইতিমধ্যে 50% পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি করেছে। শ্রীলঙ্কা রেশনিং কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ইতিমধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখ হইতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত ভূ রাজনৈতিক অস্থিরতা এবং পরিবেত মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরান কর্তৃক স্ট্রেট অব হরমুজ এর জাহাজ চলাচলের বিধিনিষেধ আরোপ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য, প্রিমিয়াম ও ফ্রেট রেটের অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। মধ্যবর্তী সংকটের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। পাকিস্তান ইতিমধ্যে 50% পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি করেছে। শ্রীলঙ্কার তীব্র জ্বালানি ঘাটতির পরিপ্রেক্ষিতে রেশনিং কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ইতিমধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। অর্থাৎ একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের মূল্য অপ্রভাবিত রেখেছে।